আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি। এই ঘাসটার নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস। তো এই ঘাসটা ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে, এই বিদায় এই ঘাসটার নাম বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা কিন্তু আপনার পাতা হয়ে থাকে, প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। এই ঘাসটা নরম। এই ঘাসটা গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশুকে কিন্তু আপনার এই ঘাসটা কেটে খাওয়ানো যায়। এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। আর এই ঘাসে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। এই যে এখান থেকে আমি একটি ঘাস তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে একটি ঘাসের মধ্যে পাতা। এই ঘাসটা কিন্তু এখন কেটে আপনি গরু কিংবা ছাগল, ভেড়া কিংবা মহিষ, আপনি সকল গবাদি পশুকে এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারেন। আচ্ছা, আমার দেন। প্রথমে যদি আপনি ছোট্ট একটি গিট যদি আপনি রোপণ করেন, এরকম একটি এতটুকু মানে পরিপক্ক কাটিং থেকে যদি আপনি 4 থেকে 5টি গিটের এরকম একটি কাটিং রোপণ করেন, তো একটি কাটিং থেকে আপনার এত বড় একটি ঝোপা কিন্তু আপনি পাবেন। এত বড় একটি ঝোপা। এই ঘাসটা যখন আপনি কাটবেন, কাটার পরে কিন্তু আরও বেশি হবে। যদি এখন যদি মনে করেন একটি কাটিং রোপণ করলে প্রথমে যদি আপনার 50 থেকে 60টি চারা হয়ে থাকে, একবার কাটলে তার সে ডাবল হবে অন্তত পক্ষে। ডাবল হওয়ার পরে দেখা যায় আপনি যখন কাটবেন তার তখন দেখবেন আরও বৃদ্ধি হবে। যত কাটবেন ঠিক এটা ততই বেশি হয়ে থাকে। এটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আর এই ঘাসটা খাওয়ালে আপনার দানাদার যতটুকু পরিমাণ এখন বর্তমানে খাওয়াচ্ছেন তার চেয়ে একটু কম লাগবে। অথবা এই ঘাসটা আপনার গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। আর এই ঘাসটা যে কোনো মৌসুমে রোপণ করা যায়, যে কোনো মাটিতে রোপণ করা যায়। এই ঘাসটা গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশুকে আপনি যেভাবে খুশি আপনি ঠিক সেভাবে আপনি এই ঘাসটি খাওয়াতে পারেন। তো এই ঘাসের যদি আপনারা পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান, কিন্তু এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কিন্তু কাটিং হয়ে থাকে। তো যদি আপনারা পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার এই ঘাসের যদি দেখা যায় যেই ঘাসটা আমরা দেখালাম, যদি ঘাসটাও ভালো লেগে থাকে, এই ঘাসটাও যদি ভালো লেগে থাকে, আপনারা যদি গরু ছাগলকে খাওয়াতে চান, নতুন করে খামার প্রতিষ্ঠা করতে চান, তাহলে অবশ্যই আপনারা যে কোনো ঘাসই আগে চাষ করেন না কেন, তার পাশাপাশি যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই ঘাসটা কিন্তু আপনারা অবশ্যই রাখবেন। এই ঘাসটায় খুবই ভালো। এই ঘাসটা ভিটামিন ও প্রোটিন উভয়ই কিন্তু এই ঘাসটাতে রয়েছে। তো আপনারা যদি এরকম ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, চাইলে ওখান থেকেও সরাসরি আবার দেখেও নিতে পারেন আপনারা। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমি আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।